আজকে অনেক দিন পরে একটু নিজের চুলের যত্ন নিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আজকে আমি দুপুর 2টা বাজে ঘুম থেকে উঠছিলাম। ঘুম থেকে উঠেই হেয়ার প্যাকটা বানায় রাখছি মাথায় দেওয়ার জন্য। অনেক দিন চুলের যত্ন নেওয়া হয় নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আপনারা তো জানেনই। চুলের অবস্থাও 12টা বেজে গেছে, এত পরিমাণ চুল ভাঙতেছিল, তাই ভাবলাম আজকে একটু হেয়ার প্যাকটা ইউজ করি। আমি একদমই নিজের চুলের যত্ন নিই না, বাট মাঝে মাঝে নিজের চুলের যত্ন নেওয়া ভালো। যখন অনেক বেশি চুল পড়া শুরু হয় তখনই আমি একটু হেয়ার প্যাক বা তেল ইউজ করি। এছাড়া আমি আমার চুলে কিছুই ইউজ করি না, বা ভালোও লাগে না আমার ইউজ করতে। যখন দেখি আমি আর নিতে পারতেছি না চুল পড়া, তখনই আমি আমার চুল কেটে ফেলি। এর আগের বারও সেম কাজটাই করছিলাম, কিন্তু ভাবলাম এখন থেকে আর চুল কাটবো না, চুলের যত্ন দিব, কারণ চুলটা লম্বা করার ইচ্ছা আছে এখন। যখন লম্বা চুলওয়ালা মেয়ে দেখি তাদেরকে দেখে অনেক বেশি আফসোস হয়, কারণ একটা সময় আমার চুলটাও অনেক বেশি লম্বা ছিল। ব্যাপার না, চুলের যত্ন নিতে নিতে একটা সময় আমার চুলটা আবারও লম্বা হয়ে যাবে। তো এই যে আমি হেয়ার প্যাকটা দিয়ে দিছি, দিয়ে আমি বারান্দায় গেছিলাম। কি সুন্দর মিষ্টি রোদ পড়তেছিল মুখের মধ্যে। আমার বারান্দায় এত সুন্দর হাওয়া আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মিষ্টি হাওয়াটা। চুলে হেয়ার প্যাক দেওয়া অবস্থায় আমি চলে যাই রান্না বান্না করতে। ভাবলাম আজকে মুরগি দিয়ে বুটের ডাল রান্না করব। মুরগির সাথে এই বুটটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটা খাবার বলতে পারেন। সো এই যে আমার তরকারির ফাইনাল লুক, তরকারিটা এত বেশি ইয়াম্মি হয়েছে খেতে। সো এখন আমি চালটা বসাই দিচ্ছি ধুয়ে চুলার মধ্যে। এখন আমি এটা একদম লো ফ্লেমে রেখে আমার চুলটা ওয়াশ করতে চলে যাব। এদিকে দেখতেই পাচ্ছেন আমার চুলটা আমি ভালোভাবে ওয়াশ করে টাওয়াল দিয়ে পেঁচাই নিছি, আর আমি নিজেও গোসল করে ফ্রেশ হয়ে নিছি। আর এদিকে আকাশটা আজকে এত এত সুন্দর ছিল। মেঘটা আজকে যেভাবে কালো হয়ে আছে, আমি ভাবছি বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসে না। এবার সুন্দর হাওয়া আসতেছিল। আর এখন আমি প্রায় সময় বিকাল হইলে বারান্দায় গিয়ে বসে থাকি, সুন্দর হাওয়া আসে এটার কারণে। আর এদিকে দেখেন আমার আর তর্স হইতেছিল না, আমি বুট এনে অনেকক্ষণ খাইছি। এরপর আমার ভাতগুলো হয়ে যাওয়ার পরে আমি আবার ভাত নিয়ে এসে তরকারি নিয়ে এসে খাওয়া দাওয়া করছি। এরপরে এই যে দেখেন আমার চুলটা শুকানোর পরে কি পরিমাণ সুন্দর সিল্কি হয়েছে। আমার কাছে এত ভালো লাগতেছিল, নিজের চুল দেখে নিজে ফিদা হয়ে যাচ্ছিলাম। যদিও আমার চুলটা আরেকটু শুকানো বাকি ছিল, বাট নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল। ভাই, রিসেন্ট কয়েকদিন ধরে আমি খুবই ডিপ্রেস ছিলাম, এত পরিমাণ চুল ভাঙতেছিল, ঝাড়ু দিলে শুধু চারিদিকে আমার চুল আর আমার চুল।